লাল কাঁঠালের কথা শুনেছেন কখনো? অবিশ্বাস্য হলেও সত্য। পৃথিবীতে এমন এক কাঁঠাল রয়েছে যার ভেতরের রং টকটকে লাল, আর ফ্লেভার সে তো যেন স্ট্রবেরির মতো মনোমুগ্ধকর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আরও আশ্চর্যের ব্যাপার হলো এই কাঁঠাল পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশে। আজ আমরা তেমনই এক অসাধারণ ফলের গল্প বলবো, যা শুধু দেখতেই সুন্দর নয়, স্বাদেও অতুলনীয় এবং বাংলাদেশের কৃষিতে এক নতুন বিপ্লবের সম্ভাবনা নিয়ে এসেছে। এই কাঁঠাল যা ভিয়েতনাম থেকে এসেছে, আমাদের প্রচলিত কাঁঠালের ধারণাকেই পাল্টে দিচ্ছে। চলুন চুয়াডাঙ্গার জীবননগরের সজল ভাইয়ের নার্সারিতে ঢুকে পড়ি, যেখানে এই লাল কাঁঠাল তার অপূর্ব রূপে ধরা দিয়েছে। অপূর্ব স্বাদ ও ঘ্রাণ, এক ভিন্ন কাঁঠালের অভিজ্ঞতা। সাধারণত আমরা দেশি কাঁঠাল হাতে টিপে বা এর বাইরের রং দেখে পেকেছে কিনা তা বুঝতে পারি, কিন্তু এই ভিয়েতনামি লাল কাঁঠালের ক্ষেত্রে এর ঘ্রাণই বলে দেবে যে এটি পেকেছে। যখন এটি পাকে, পুরো বাগান যেন এর মিষ্টি স্ট্রবেরির মতো ফ্লেভারে ম করে ওঠে। সজল ভাই যেমনটা বললেন, এই কাঁঠালের ফ্লেভারই হচ্ছে স্ট্রবেরির মতন ফ্লেভার। এই কথাটি প্রমাণ করে এর স্বাদ কতটা ভিন্ন এবং আকর্ষণীয়। আমরা সাধারণত কাঁঠাল বলতে হলুদ রঙের কোষগুলো বুঝি, কিন্তু এই কাঁঠাল যখন কাটা হয় এর ভেতরের অংশ টকটকে লাল। এ যেন এক বিস্ময়। এটি কেবল চোখ জুড়ায় না, এর মিষ্টি স্বাদ এবং নরম খাজা কোয়াগুলো এতটাই লোভনীয় যে একবার যে খাবে সে এর কথা ভুলতে পারবে না। সবচেয়ে বড় সুবিধা হলো এই কাঁঠালগুলো আঠাবিহীন। দেশি কাঁঠাল খেতে গেলে হাতে আঠা লেগে যায়, যা পরিষ্কার করা বেশ ঝামেলার। কিন্তু এই লাল কাঁঠাল খাওয়ার সময় আঠা বা তেলের প্রয়োজন হয় না, যা এটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে। এর কোষগুলো বেশ বড় বড় এবং রসালো। এই কাঁঠাল একবার মুখে দিলে মনে হবে যেন নতুন কোনো ফল খাচ্ছেন, যা আপনার প্রচলিত কাঁঠালের অভিজ্ঞতাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে। সজল ভাই বলেন, এই কাঁঠাল যে না খাবে সে মিস করবে। তিনি জানান, শখ করে মানুষ অনলাইনে এই কাঁঠাল 2000 টাকা প্রতি পিস দরেও কিনে থাকে। এই উচ্চ মূল্যই এর অসাধারণ স্বাদ ও গুণমানের প্রমাণ। ভিয়েতনামি লাল কাঁঠাল শুধু তার আকর্ষণীয় রং আর স্বাদের জন্যই বিশেষ নয়, এর আরো কিছু গুণাগুণ রয়েছে যা একে অনন্য করে তুলেছে। সজল ভাইয়ের মতে, কাঁঠাল চাষে একমাত্র শুধু খরচ নেই। কাঁঠালে কোনো রোগ বালাই লাগে না, কাঁঠালে কোনো স্প্রে করা লাগে না, কাঁঠালে কোনো ঔষধ দেয়া লাগে না। এটা যে কোনো অপরিত্যক্ত জায়গায় লাগিয়ে রাখলেও কাঁঠাল হয়। এই কম পরিচর্যার বৈশিষ্ট্য কৃষকদের জন্য কাঁঠাল চাষকে আরো সহজলভ্য করে তুলেছে। এই কাঁঠাল গাছগুলো খুব দ্রুত বাড়ে এবং প্রচুর ফলন দেয়। এর স্বতন্ত্র স্ট্রবেরি ফ্লেভার এটিকে অন্যান্য ফলের বাজার থেকেও আলাদা করে তোলে, যা ভোজন রসিকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই অসাধারণ লাল কাঁঠাল বাংলাদেশে কিভাবে এলো, তার পেছনে রয়েছে সজল ভাইয়ের দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রম। সজল ভাই জানান, তিনি একজন ডাক্তার ভাইয়ের মাধ্যমে ভিয়েতনামের থেকে এই কাঁঠালের জাত সংগ্রহ করেছিলেন। 2013 সালে তিনি পরীক্ষামূলকভাবে এই কাঁঠালের বাগান করেন। প্রথমে প্রতিটি জাতের মাত্র 5 পিস করে গাছ লাগিয়েছিলেন। তার সংগ্রহে মোট 4টি ভ্যারাইটির কাঁঠাল রয়েছে এবং সবগুলো জাতি বাংলাদেশের মাটি ও আবহাওয়ায় খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। তার এই প্রচেষ্টা সফল হওয়ায় বাংলাদেশে প্রথমবারের মতো লাল কাঁঠালের বাণিজ্যিক চাষ সম্ভব হয়েছে। সজল ভাই এই কাঁঠালের চারা বাংলাদেশে এবং দেশের বাইরেও পাঠাচ্ছেন। তিনি গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করেন, যাতে গাছগুলো দ্রুত ফল দেয় এবং মাতৃ গাছের মতো একই গুণাগুণ বজায় থাকে। সজল ভাইয়ের এই উদ্যোগ বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এই লাল কাঁঠাল কেবল দেশের খাদ্য চাহিদা মেটাবে না, এটি কৃষকদের জন্য নতুন আয়ের উৎসও তৈরি করবে। যেহেতু এটি দ্রুত ফলন দেয় এবং পরিচর্যা খরচ কম, তাই ছোট কৃষকরাও এটি চাষ করে লাভবান হতে পারবেন। যদি কেউ এই কাঁঠালের চারা সংগ্রহ করতে চান, সজল ভাই সানন্দে তা সরবরাহ করেন। সুন্দরবন সহ অন্যান্য পরিবহন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি সারা বাংলাদেশে চারা সাপ্লাই দেন। চুয়াডাঙ্গার জীবননগরের এই নার্সারি এখন এক নতুন স্বপ্নের প্রতীক। এই আনকমন কাঁঠালের অসাধারণ স্বাদ এবং এর চাষের সহজ পদ্ধতি বাংলাদেশের কৃষি ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সজল ভাইয়ের এই উদ্যোগ প্রমাণ করে সঠিক জ্ঞান, পরিশ্রম আর দূরদর্শিতা দিয়ে কিভাবে দেশের কৃষি অর্থনীতিকে আরো সমৃদ্ধ করা যায়। এই লাল কাঁঠাল হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশের কৃষির এক নতুন পরিচয় হয়ে উঠবে।